সাহাবীদেরকে নবীজি বলতেছে এক একটা কাপড় সরাও। সাহাবীরা এক একটা কাপড় সরাচ্ছে, আসাদকে দেখে না। হঠাৎ করে দূরে দেখা যায় কালো একটা হাত। নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা ওই একটা কালো হাত দেখা যায়, ওটাই হচ্ছে আমার সাহাবী আসাদের লাশ। তোমরা যাইয়া ওই সাহাবী আসাদের চেহারার কাপড়টা সরাও। সমস্ত সাহাবীরা যায়া যখন নবীজিও সাথে গেলেন, যায়া যখন কাপড়টা সরাইলেন, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আসাদের চেহারার দিকে তাকায়। একবার আসাদের চেহারার দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়, আর রাসূলের চোখ থেকে দরদর করিয়া পানি পড়ে। নবীজিকে সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, ওগো নবীজি, আপনি তো কখনো কারো জন্য কান্না করেন নাই, আজকে কেন আপনি এত কান্না করতেছেন? সাহাবীদেরকে নবীজি ডাক দিয়ে বলল, এ সাহাবীরা শোনো, আমার আসাদের মা নাই, বাবা নাই, বংশীয় কোনো পরিচয় নাই, আমার আসাদের চেহারাও নাই। আসাদের সমস্ত চেহারার ভিতরে, শরীরের ভিতরে বিভিন্ন প্রকারের দাগ দেখা যায়। আমার আসাদ আজকে আমার ভালোবাসায় আর সে বিবাহের মজমায় বসতে পারে নাই। ওগো সাহাবীরা শোনো শোনো শোনো, আমার আসাদ আমার জন্য, দিনের জন্য আজকে তার জীবনকে বিলিয়ে দিয়েছে। নবীজি সাহাবীর আসাদের শরীরের দিকে তাকায় আর দেখতেছে আসাদের শরীরের ভিতরে বিভিন্ন ধনুকের দাগ, আসাদের শরীরের ভিতরে তরোয়ালের আঘাত। আল্লাহর দিকে তাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো আল্লাহ, আজকে তুমি বলেছো তোমাকে যদি পাইতে হয় আমি রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে হবে। আমার সাহাবী আসাদ, তোমার বান্দা আসাদ আজকে আমাকে ভালোবাসিয়া, ও আল্লাহ, দিনকে ভালোবাসিয়া দিনের জন্য তার জীবনকে কোরবান করিয়া দিয়েছে। আল্লাহ, তুমি এই সাহাবীকে কবুল করিয়া নাও এবং তুমি এই সাহাবীকে আমার সাথে জান্নাত নসিব করিয়া দাও। সুবহানাল্লাহ। নিহি ওয়াসাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা। এতগুলা লোক এই আওয়াজ, মুসলমানদের আওয়াজ হবে আরো উচ্চ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, জোরে, ইল্লাল্লাহ। এই কোন লোকগুলো সামনে আসেন, একটু সামনে আসেন, কথা বলতে সুবিধা হইবে।
সবাই একটু সামনে আসেন, সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের মহতি মজলিস, জিকিরের মজলিস, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যে রব্বে কারিম আমাদেরকে সুস্থতার সহিত উপস্থিত হওয়ার মতন তৌফিক দান করেছেন, সেই রব্বে কারিমের দরবারে জোরে সোরে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একজন শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, নবীর উম্মতরাও শ্রেষ্ঠ, ঠিক না? নবীর সাহাবীরাও ছিল শ্রেষ্ঠ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীকে দান করেছেন যেই নবী হচ্ছেন বিশ্বের জন্য রহমত। তাই তো বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, যে হে নবী আপনাকে আমি দুনিয়ার সমস্ত মাখলুকের জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। তো এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর ভালোবাসা কি শুধু জবান থেকে হবে নাকি অন্তর থেকে হবে? নবীকে যেমন অন্তর থেকে ভালোবাসতে হবে, নবীজির আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? নবীজি যেই পথে চলছেন সেই পথে চলতে হবে। নবীজি যেই পোশাক গায়ে দিয়েছেন সেই পোশাক গায়ে দিতে হবে। নবীজি যেইভাবে চুল কেটেছেন সেইভাবে চুল কাটতে হবে। নবীজি যেইভাবে নখ কেটেছেন সেইভাবে নখ কাটতে হবে। নবীজি যেইভাবে দাড়ি মোবারক রেখেছেন সেইভাবে দাড়ি রাখতে হবে, নাকি অন্যভাবে? দুনিয়ার ভিতরে দেখা যায় যুবকরা রোনালদো বলেন, নেইমার বলেন, মেসি বলেন, এদের মতো চুল কাটে, আছে না নাই? আবার অনেক যুবকদেরকে দেখা যায় মোরগের মতো, রাওয়ার মতো চুল কাটে, আছে না নাই? যুবকরা জিজ্ঞাসা করলে বলে কি শার্ট দিছ? বলে বাটি শার্ট দিছি। নাউজুবিল্লাহ। এজন্য রসুলকে ভালোবাসা দেখাইতে হবে শরীরের ভিতরে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সকল প্রেক্ষাপটে নবীর ভালোবাসা দেখাইতে হবে, ঠিক কিনা বলেন? নবীকে দরবারে বৈশা এখানে বৈশা শুধু ভালোবাসি ভালোবাসি আর রসুলকে গালি দেয়, তার কোনো প্রতিবাদ নাই, এই ভালোবাসার নবীজির দরকার নাই, ঠিক কিনা বলেন? কিভাবে সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসছে, রসুলকে? একজন সাহাবী ছিল হযরতে সাআদ সুলামি নামক একজন সাহাবী ছিল, যেই সাহাবীকে নবীজি আদর করে রাখতেন আসাদ। কি রাখতেন? আসাদ। এই সাহাবী ছিল কালো। কি ছিল? সাহাবী শুধু কালোই নয়, সাহাবীর সমস্ত শরীরে শুধু সাদা সাদা দাগ ছিল, যেগুলোর আমরা অনেক সময় ফাহর না কি যেন বলি না গ্রামের ভাষায়, এভাবে দাগ ছিল সাহাবী শরীরের ভিতরে। এমনকি সাহাবী ছিল একজন গরিব ফ্যামিলির ব্যক্তি, সাহাবীর মাও নাই বাবাও নাই। এই সাহাবী যখন অমুসলিম ছিলেন, রসুলের দরবারে আসতেন, কালামের তেলাওয়াত শুনতেন রসুলের জবানে। সাহাবী রসুলকে ডাক দিয়ে বলতেছে একদিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আজকে অমুসলিম ছিলাম, আপনার সোহবাতে থাকার কারণে, আপনার মজলিসে বসার কারণে, কালামে পাকের তেলাওয়াত শোনার কারণে আমি নবীজি আপনার হাত ধরিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছি আজকে 8 মাস। কয় মাস? ওগো নবীজি, আজকে 8 মাস হয়েছে মুসলমান হয়েছি।
কিন্তু এই 8 মাসের ভিতরে নবীজি এমন কোন সুন্নাত নাই যে আমি সাহাবী আদায় করি নাই। আমি আসাদ সব সুন্নাত গুলা আদায় করেছি। কিন্তু নবীজি একদিন দেখতেছেন সাহাবী নিরালায় বসে বসে কাঁদে। কি করে? সাহাবী নিরালায় বসে বসে কাঁদে। নবীজি সাহাবীকে ডাক দিয়ে বলল, সাহাবী, এ আসাদ, তুমি কেন কাঁদো? বলে, আমি সব সুন্নাত গুলো আদায় করেছি, কিন্তু ওগো নবীজি, আপনি একদিন বয়ান করছিলেন মুসলমানের বয়স, যুবক বয়স হওয়ার পর্যন্ত যখন সাবালক থেকে নাবালক হয়, বিবাহের বয়স হওয়ার সাথে সাথে বিবাহ করা সুন্নাত। বিবাহ করা কি সুন্নাত ওগো নবীজি। আমি ওই থেকে চিন্তা করতেছি, ইসলামের ভিতরে, দিনের ভিতরে যতগুলা সুন্নাত ছিল আমি আসাদ আদায় করেছি, কিন্তু এই একটা জিনিস বিবাহ আমার দ্বারা হয় নাই। নবীজি ডাক দিয়ে বললেন, আসাদ, তোমার বিবাহ করতে সমস্যা কোথায়? আসাদ ডাক দিয়ে বললেন, নবীজি, আমি হচ্ছে কালো কুৎসিত। শুধু তাই নয়, আমার সমস্ত শরীরে, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের ভিতরে শুধু দাগ আর দাগ। নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি, শুধু তাই নয়, আমার পরিবারের বংশগত কোনো পরিচয় নাই, আমার মাও নাই, বাবাও নাই, আমরা হচ্ছে গরিব। এজন্য কোন সাহাবী বলেন, কোন গোত্রের মেয়েকে আমার সাথে বিবাহ দিতে চায় না। নবীজি সাহাবীকে ডাক দিয়ে বলল, ও সাহাবী, তোমার কোনো টেনশন নাই। আমার কাছে যখন তুমি এই আবদার করেছো, এটা বলেছো, তোমার বিবাহের আয়োজন আমি স্বয়ং নবী করে দিব। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কইয়েন, কি করে? দরজা জানলা আটকাইয়া এরপর সুবহানাল্লাহ বাড়ি যেয়ে কইবেন, ঠিক না? সুবহানাল্লাহ বলতে লজ্জা হয়। একবার সুবহানাল্লাহ বললে, বলবো একবার সুবহানাল্লাহ বললে হাদিস শরীফের ভিতরে ঘোষণা হয়, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ফলের বাগান তৈরি করে দিবেন, যেই ফলের বাগানের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, এ মাথা থেকে একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াইতে থাকবে, তারপরও ফলের বাগান শেষ হবে না। কি লোভে পড়ছেন না? শুধু তাই নয়, আবার ওই এক একটা ফল গাছের ভিতরে যে ফল হয়, এক একটা ফলের ভিতরে 70 রকমের স্বাদ আল্লাহ রব্বুল আলামিন দিয়া দেয়। এই সাহাবী আসওয়াদকে নবীজি বললেন, তোমার কোনো টেনশন নাই, আমি তোমার বিবাহের আয়োজন করতেছি। নবীজি সমস্ত সাহাবীদেরকে ডাকলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাকার পর সাহাবীদেরকে নবীজি বললেন, ও সাহাবীরা, আমার কোন সাহাবী আছে যেই সাহাবীর কন্যা আছে এই নগরীর ভিতরে সবচেয়ে সুন্দর, রমণী, গুণবতী? সাহাবায়ে কেরাম বলল, ওগো নবীজি, একজন সাহাবীর একটা মেয়ে আছে, আমর ইবনুল আউফ। এই আমর ইবনুল আউফ নামে সাহাবীর একটা মেয়ে আছে, যেমন রূপবতী তেমন গুণবতী। আমাদের সমাজের ভিতরে যদি একটা মেয়ে হয় রূপবতী, গুণবতী, আমরা প্রশংসা করি কি করি না? কি করি না? সাহাবীরা বলতেছে, যেমন রূপবতী তেমন গুণবতী, আবার তেমন আমলী। সুবহানাল্লাহ। এবারে নবীজি ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা, আমাকে একটা খাতা দাও আর কলম দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা খাতা কলম দেওয়া হলো। ওই জামানার খাতা কলম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা খাতা কলম দেওয়া হলো। নবীজি আসাদকে ডাক দিয়ে বলে, আসাদ, এই নাও, আমি চিঠি লিখিয়া দিলাম, এই সাহাবী আমর ইবনুল আউফের কাছে তুমি চলিয়া যাও। এই চিঠির ভিতরে কি লেখা আছে আসাদ তুমি কি জানো? ও আসাদ, এই চিঠির ভিতরে লেখা আছে, ওই সাহাবী আমর ইবনুল আউফের মেয়েটাকে তোমার সাথে আমি নবীজি বিবাহ দিয়া দিলাম।
এটা আসাদ, তুমি এই চিঠিটা নিয়া সাহাবী আমর ইবনুল আউফের কাছে নিয়া দিবা আর বলবা আমাকে নবী পাঠাইছে। কে পাঠাইছে? আমাকে রসুল পাঠিয়েছে। সাহাবী আসাদ আর দেরি করল না, কারণ বিবাহের সংবাদ পাইছে। দেখবেন আমাদের সমাজের ভিতরে যদি দাড়ি পাকা মুরব্বীরাও হয় আর যদি বিবাহ কথা বলি তারপরে তারা একটু হাস দেয় না, কি যে খুশি হয়, আনন্দে মাতোহারা হয়ে যায়, তাই না? এই সাহাবী আসাদ আনন্দে মাতোহারা হয়ে গেছে। সাহাবী আসাদের আনন্দের কোনো শেষ নাই, সীমা নাই। সাহাবী আসাদ রসুলকে সালাম দিয়া সাথে সাথে ওই সাহাবী আমর ইবনুল আউফের বাড়ির দিকে দৌড়। এক দৌড়ে সাহাবী আমর ইবনুল আউফের বাড়ির দরজার গেটের সামনে চলিয়ে গেছে। সুবহানাল্লাহ! কি খুশি, চিন্তা করছেন? বিবাহ করবে, কত বছরের শখ, সুন্নাত আদায় করবে। এই সাহাবী যখন এই দরজার সামনে গেল আমর ইবনুল আউফের, সাহাবী আমর ইবনুল আউফের ঘরখানা বাড়িখানা দেখিয়া সাহাবী আমর ইবনুল আউফ আল্লাহর দিকে তাকায়া তাকায়া বলতেছে, মালিক, আমি আসাদের কোনো ধন নাই, সম্পদ নাই, মা নাই, বাবা নাই, আমি আসাদের চেহারাও নাই, সমস্ত চেহারার ভিতরে শুধু দাগ আর দাগ। ও আল্লাহ, আমর ইবনুল আউফের বাড়িটা এত বড়, আমর ইবনুল আউফের এত ধন সম্পদ, আমি এমন একজন সাহাবীর মেয়েকে বিবাহ করব, এটা তো একটা সৌভাগ্য। এবারে দরজায় টোকা দেয় আসাদ। দরজায় টোকা দেওয়ার পর গেট দারোয়ান দরজা খুলিয়া দেয়। দরজা খোলার পর গেট দারোয়ান আসাদকে জিজ্ঞাসা করতেছে, কে তুমি ভাই? আসাদ ডাক দিয়ে বলতেছে, আমি হচ্ছে রসুলের একজন মেহমান। কে? রসুলের একজন মেহমান। বলে, তোমার এখানে কি কাজ? কি কাজ? বলে, আমর ইবনুল আউফের কাছে নবীজি একটা চিঠি নিয়ে আমাকে পাঠাইছেন, তাড়াতাড়ি করে আমর ইবনুল আউফকে তুমি খবর দিয়া দাও। ওই গেট দারোয়ান সাথে সাথে গিয়া আমর ইবনুল আউফকে ডাক দিয়া বলল, সাহাবী আমর ইবনুল আউফ, আপনার দরবারে রসুলের একজন মেহমান আসছে, গেটের সামনে দাঁড়ায় আছে একটা চিঠি নিয়া, নবীজি নাকি তাকে চিঠি দিয়া পাঠাইছে। এবারে সাথে সাথে শোনার সাথে সাথে আমর ইবনুল আউফ গেটের দরজার সামনে হাজির হয়ে গেছে দৌড় দিয়া। সুবহানাল্লাহ! আমর ইবনুল আউফকে আসাদ যখন চিঠিটা সালাম দিয়ে যখন চিঠিটা দিল, আমর ইবনুল আউফ তখন চিঠিটা খুলল। আমর ইবনুল আউফ চিঠি খুলিয়া দেখেন, আমি একজন সাহাবীকে পাঠাইছি, সাহাবীর নাম আসাদ। এই সাহাবীর সাথে তোমার রূপবতী গুণবতী কন্যাটাকে তুমি বিবাহ দিয়া দাও। সুবহানাল্লাহ! কিন্তু সাহাবী আমর ইবনুল আউফ মনে মনে চিন্তা করতেছে, নবীজি কি আর কোনো ছেলে খুঁজে পায় নাই? এই আসাদের চেহারাও খারাপ, আসাদের ধন নাই, সম্পদ নাই, আসাদের কিছু নাই। আমি এতটুকু ভাবতাম, নবীজি যদি আমার দরবারে এই আসাদের চেহারা নাই তাতে কোনো আমার সমস্যা নাই, যদি একটু আসাদের ধন সম্পদও থাকতো। আবার আসাদের ধন সম্পদ না থাকলেও কোনো সমস্যা ছিল না, যদি আসাদের একটু চেহারা থাকতো। কি থাকতো? চেহারাও নাই, আবার কি ধন সম্পদও নাই, তাহলে কি দেখে নবীজি তাকে পছন্দ করলাম আমার মেয়ের জন্য? আমার মেয়ে তো রূপবতী গুণবতী। এবারে আসাদ ওখান থেকে ফিরিয়া যায়, ফিরিয়া দেয়। আসাদ মসজিদে নববীর কিনারায় গিয়া চোখের পানি ফালায় ফালায় কান্না করে। হঠাৎ করে নবীজি আসিয়া দেখে আসাদের চোখের ভিতরে পানি ঝরঝর করিয়া পড়তেছে। আসাদকে নবীজি ডাক দিয়া বলল, আসাদ, তুমি কেন কান্না করো গো আসাদ? নবীজিকে আসাদ ডাক দিয়া বলল, ওগো নবীজি, আমাকে যে আপনি আমর ইবনুল আউফের বাড়িতে পাঠিয়েছিলেন, আমর ইবনুল আউফ তো আমাকে ফিরিয়ে দিয়েছে। আসাদের পিঠের ভিতরে নবীজি পোছা দিয়া বলতেছে, ওগো আসাদ, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, ওই একটা সুন্নাত পালন করো নাই, তাতে হয়েছে কি? তুমি তো দিনের প্রত্যেকটা সুন্নতই পালন করেছো, তাতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ! এ কথা নবীজির বলা শেষ,
আবার ওদিকে আমর ইবনুল আউফের কন্যা আবার ওই জালনা থেকে তাকায় তাকায় দেখছে একজন কালো যুবক তার বাড়ির ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ। কন্যা দেখার পর যখন আসওয়াদ বাড়ি থেকে চলে আসছে, কন্যাটা সাথে সাথে দৌড় দিয়া পিতার কাছে গেছে আমর ইবনুল আউফের কাছে। জাগ দিয়া বলে, ওগো পিতা, আমি দেখলাম একটা যুবক খুব হাসি মুখে লাফায় লাফায় আপনার কাছে আসছে। আবার দেখলাম আপনি তাকে একটা কাগজ দেওয়ার সাথে সাথে সে কান্না করতে করতে আবার দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে। ওগো পিতা, সে কিসের জন্য আসছিল একটু আমাকে কি বলবেন? আমর ইবনুল আউফ তার কন্যাটাকে ডাক দিয়ে বলতেছেন, ওগো কন্যা, তাহলে তুমি শোনো, তোমার জন্য হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিবাহের প্রস্তাব নিয়ে পাঠাইছে। এই বিবাহের প্রস্তাবের যে ছেলেটা ছিল সে ছিল ওই কালো সাহাবী আসওয়াদ। আমি এজন্য তাকে ফিরাইয়া দিছি, সে কালো, তার কোনো ধন সম্পদও নাই। ডাক দিয়া সাহাবীর কন্যা ডাক দিয়া বলল, গো বাবা, যেই ছেলেকে, যেই যুবককে আমার নবীজি পাঠিয়েছে, ওই যুবককে তুমি কেন ফিরিয়ে দিয়েছো? তোমার জীবনের সবচেয়ে তুমি একটা বড় ভুল করিয়াছ। ওগো বাবা, তাড়াতাড়ি রাসূলের দরবারে যাও আর গিয়া বলো আমি কন্যা তার সাথে বিবাহ বসতে রাজি। সুবহানাল্লাহ। দেখেন কেমন রাসূলের ভালোবাসা, চিন্তা করছেন সাহাবীর মেয়ের ভিতরে কেমন রাসূলের ভালোবাসা। যেই প্রস্তাব রাসূল পাঠিয়েছে সে প্রস্তাব আপনি কেন ফিরাইছেন? সবচেয়ে বড় ভুল করছেন, ভুলের মাসুল এখন দিবেন। যান রাসূলের দরবারে প্রস্তাব নিয়ে। রাসূলের দরবারে প্রস্তাব নিয়ে যা হলো, কিতাবের ভিতরে এসেছে যখন সাহাবীর বিবাহের প্রস্তাব দিল, ওই আমর ইবনুল আউফ প্রস্তাব দেওয়ার পরে আমর ইবনুল আউফ সাহাবীকে জিজ্ঞাসা করতেছে, আসওয়াদকে, ও আসওয়াদ, তুমি যে বিবাহ করবা তোমার দেনমোহর কত টাকা দিবা, কত দিরহাম দিবা? সাহাবী আসওয়াদ ডাক দিয়ে বলতেছে, আমার তো কোনো টাকা পয়সা নাই, কোনো ধন সম্পদ নাই, তাহলে কি দিয়া আমি আমার দেনমোহর পরিশোধ করব? নবীজি সাহাবী আসওয়াদকে ডাক দিয়ে বলল, আসওয়াদ, তোমার কোনো টেনশন নাই, তোমাকে আমি যা বলি সেটা শোনো। অমুক অমুক সাহাবীর কাছে যাও, তারা তোমাকে অর্থ প্রদান করবে, অর্থ দিবে, সাহায্য করবে। ওই আসওয়াদ দৌড় দিয়া এক একজন সাহাবীর কাছে যায় আর সাহায্য আনে। এভাবে করে সাহায্য আনার পরে কোন কোন কিতাবের ভিতরে এসেছে সাহাবী আসওয়াদ 400 দিরহাম দিয়া তারপরে বিবাহ করেছে। সুবহানাল্লাহ। আবার কোন জায়গায় এসে 600, কত 600, কিন্তু বেশিটাই 400। এই 400 দিরহাম সে কাবিন নামায় কি করছে, সে কি এটা বেঁধেছে, তারপরে ওই কন্যাকে বিবাহ করবে। এবারে নবীজি বলতেছে 400 দিরহাম তোমার দেওয়ার পরে যা থাকবে সেটা থেকে তুমি বাজার করে নাও। সুবহানাল্লাহ। নবীজি আসওয়াদকে বলতেছে, আসওয়াদ যাও, তাড়াতাড়ি যাও, তোমার বিবাহের জন্য কিছু সরঞ্জাম কিনিয়ে নাও। আসওয়াদ যখন কিছু সরঞ্জাম কিনতে বাজারে গেল, দেখেন কি আল্লাহর পরীক্ষা আর কি রাসূলের প্রতি আসওয়াদের ভালোবাসা। আসওয়াদ বাজারে ক্রয় করতে, বিবাহের সরঞ্জাম ক্রয় করতে যায়, হঠাৎ করে পথিমধ্যে খবর আসিয়া যায়, কে যেন দূর থেকে ডাক দিয়া বলতেছে, এ সাহাবী, রাসূলের সাহাবী আসওয়াদ, তুমি আজকে এখানে বিবাহ করতেছো, বিবাহের বাজার করতেছো, আর আমার নবী ওখানে যুদ্ধের ময়দানে হাজির। নবীজিকে কাফেররা বিভিন্নভাবে আক্রমণ করতেছে। আসওয়াদ এটা শোনার সাথে সাথে বিবাহের যে সরঞ্জাম কিনতো, ওই বিবাহের টাকা দিয়া, সরঞ্জামের টাকা দিয়ে একটা তরোয়াল ক্রয় করে নিয়ে গেছে। কি ক্রয় করছে? কিসের টাকা দিয়ে বলেন? বিবাহের টাকা দিয়া। আজকে আমাদের সমাজের যুব সমাজ যদি এ আওয়াজ শুনে, আসো দিনের জন্য, দিনের জন্য তুমি যুদ্ধ করতে আসো, আজকে দিনের জন্য যুদ্ধ শুরু হয়ে গেছে। আমাদের সমাজের এমনও যুবক খুঁজে পাওয়া যাবে না যে বিবাহ ছাড়িয়ে তারপর যুদ্ধ করতে যাবে। কি যাবে বলে? যাবে না। সাহাবী আসওয়াদ বিবাহের সরঞ্জামের টাকা করি দিয়া একটা তরোয়াল ক্রয় করছেন।
সাহাবী আসাদ আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, যেই নবীকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, সেই রসুল আজকে যুদ্ধের ময়দানে মার খাবে, পাথরের আঘাত খাবে, আর আমি আসাদ এখানে বিবাহের সরঞ্জাম কিনবো, আমি আসাদ বিবাহ করব। আল্লাহ, এটা হবে না, হবে না। ও আল্লাহ, আপনাকে সাক্ষী রাখিয়া বলতেছি, আমি আসাদ আজকে বিবাহের সরঞ্জামের টাকা দিয়া তরোয়াল ক্রয় করলাম, আমি আসাদ যাই যুদ্ধের ময়দানে রসুলের জন্য শহীদ হতে। সুবহানাল্লাহ। আরে ভাই, জোরে না বলেন না সুবহানাল্লাহ। আসাদ যুদ্ধের ময়দানের দিকে রওনা, যুদ্ধের ময়দানের দিকে রওনা দিলেন আসাদ। যুদ্ধ সংগঠিত হয়ে গেল, অনেক অনেক সাহাবীরা যুদ্ধে শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যুদ্ধে শহীদ হয়, কারো বুকের ভিতরে বর্ষার আঘাত, কারো চেহারার ভিতরে তীরের আঘাত, আবার কারো চেহারার ভিতরে ধনুকের আঘাত, কারো সমস্ত শরীরের ভিতরে তরোয়ালের আঘাত। কত কত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা, যত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, এক একজন সাহাবীকে তোমরা ধরে ধরে আনো আর তাদেরকে কাপড় দিয়া ঢাকিয়া দাও। সাহাবীরা এক একজন সাহাবীকে ধরে ধরে আনতেছে আর কাপড় দিয়া ঢাকিয়া দিচ্ছে। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে যাইয়া এক একটা কাপড় উল্টায় আর সাহাবী আসাদকে খুঁজে। কাকে খুঁজে? রসুল কি জানে যে আসাদ ওখানে যাবে? কিন্তু রসুল এটা জানে, আসাদ যদি রসুলের উপরে আক্রমণ করছে কাফেররা, এটা যদি আসাদ শুনে, আসাদ আর বিবাহের মজমায় বসতে পারবে না। সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা, আমার আসাদ বিবাহের মজমায় বসে নাই, আমার আসাদ যুদ্ধের কথা শোনার সাথে সাথে আমার আসাদ আজকে যুদ্ধের ময়দানে এসেছে, শহীদ হয়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, নবীজি, আমরা তো দেখলাম আসাদ বিবাহের সরঞ্জাম কিনতে বাজার চলিয়া গেছে, আবার কখন আসাদ এখানে চলে আসলো আমরা তো জানি না, কখনো তো দেখি নাই আসাদকে যুদ্ধ করতে। সাহাবীদেরকে নবীজি বলতেছে, এক একটা কাপড় সরাও। সাহাবীরা এক একটা কাপড় সরাচ্ছে, আসাদকে দেখে না। হঠাৎ করে দূরে দেখা যায় কালো একটা হাত। নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা, ওই একটা কালো হাত দেখা যায়, ওটাই হচ্ছে আমার সাহাবী আসাদের লাশ। তোমরা যাইয়া ওই সাহাবী আসাদের চেহারার কাপড়টা সরাও। সমস্ত সাহাবীরা যায়া যখন নবীজির সাথে গেলেন, যায়া যখন কাপড়টা সরাইলেন, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আসাদের চেহারার দিকে তাকায়। একবার আসাদের চেহারার দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়, আর রাসূলের চোখ থেকে দরদর করিয়া পানি পড়ে। নবীজিকে সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, ওগো নবীজি, আপনি তো কখনো কারো জন্য কান্না করেন নাই, আজকে কেন আপনি এত কান্না করতেছেন? সাহাবীদেরকে নবীজি ডাক দিয়ে বলল, সাহাবীরা শোনো, আমার আসাদের মা নাই, বাবা নাই, বংশীয় কোনো পরিচয় নাই, আমার আসাদের চেহারাও নাই। আসাদের সমস্ত চেহারার ভিতরে, শরীরের ভিতরে বিভিন্ন প্রকারের দাগ দেখা যায়। আমার আসাদ আজকে আমার ভালোবাসায় আর সে বিবাহের মজমায় বসতে পারে নাই। ওগো সাহাবীরা, শোনো শোনো শোনো, আমার আসাদ আমার জন্য, দিনের জন্য আজকে তার জীবনকে বিলিয়ে দিয়েছে। নবীজি সাহাবীর আসাদের শরীরের দিকে তাকায় আর দেখতেছে আসাদের শরীরের ভিতরে বিভিন্ন ধনুকের দাগ, আসাদের শরীরের ভিতরে তরোয়ালের আঘাত। আল্লাহর দিকে তাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো আল্লাহ, আজকে তুমি বলেছো তোমাকে যদি পাইতে হয় আমি রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে হবে। আমার সাহাবী আসাদ, তোমার বান্দা আসাদ
আজকে আমাকে ভালোবাসিয়া, ও আল্লাহ দিনকে ভালোবাসিয়া দিনের জন্য তার জীবনকে কোরবান করিয়া দিয়েছে। আল্লাহ তুমি এই সাহাবীকে কবুল করিয়া নাও এবং তুমি এই সাহাবীকে আমার সাথে জান্নাত নসিব করিয়া দাও। সুবহানাল্লাহ। দেখেন সাহাবীর ভালোবাসা কতটা ছিল। আজকে এই বিবাহের মজমায় না বসে সাহাবী তরল ক্রয় করে নিয়ে তারপর রসুলের উপরে যেন কোনো আঘাত না হয় এজন্য সাহাবী তার রসুলের ওই যুদ্ধের ময়দানে চলিয়া যাইয়া সাহাবী তারপরে নিজের জীবনকে বিলিয়ে দেয় দিনের জন্য। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরে আমার, আপনাদের জন্য আহ্বান, একটাই আহ্বান, রসুল প্রেম, রসুলের ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকান। দেখবেন আপনার এহকাল, পরকাল, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনই আপনার শান্তি আর শান্তি হবে। এজন্য যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এর উপরে আমল করার তৌফিক দান করুন।